সিরকা কাকে বলে? আধুনিক এই যুগে আমরা সিরকা বলতে যেটা বুঝি সেটা হচ্ছে ভিনেগার, স্বচ্ছ পানির মতো ফটফটে তরল জাতীয় যে পানীয়, এইটাকে বলা হয় সিরকা, আর এখন এটাকে ভিনেগার বলা হয়। তো সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিরকা দিয়ে রুটি খেয়েছেন, এই সিরকা দিয়ে খাবার খেয়েছেন। আল্লাহর পয়গম্বর এইটা তরল পানীয় হওয়ার পর এটাকে খাদ্য বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সিরকা তো তরল জাতীয় জিনিস, এটা খাদ্য হয় কেমনে? কিন্তু আল্লাহর পয়গম্বর এটাকে খাবার বলেছেন। সম্মানিত ভাইরা দেখেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নি'মাল ইদামুল খাল, কতই না উত্তম তরকারি হচ্ছে সিরকা, কতই না উত্তম তরকারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে তরকারি বলছেন, এটা হচ্ছে উত্তম তরকারি। ভাইরা দেখেন, এই সিরকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেন পছন্দ করতেন? কেন পছন্দ করতেন? পছন্দ করার কারণ আছে ভাইরা। এই সিরকা এটি সহজে তৈরি করা যায়, অতি সহজে এই সিরকা আপনি তৈরি করতে পারবেন। এরপর এই সিরকার মাধ্যমে অনায়াসে আপনি রুটি খাইতে পারবেন, অনায়াসে কি রুটি খাবেন, কোনো সমস্যা হবে না। আপনি সিরকা খুব সহজে এমনিতেও খাইতে পারবেন, গলার মধ্যে বাইধা যাবে না। সম্মানিত ভাইরা, শুধু তা না, আপনি যদি এই সিরকা খান তাহলে আপনার কফ এবং পিত্ত দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার যদি কফ থাকে, কফের সমস্যা থাকে, আপনার পিত্ততে যদি সমস্যা থাকে, পিত্তের সমস্যা থাকে, তাহলে সিরকা খাইলে আপনার এগুলো এই সমস্যা আর থাকবে না। আল্লাহ পাক আপনার এই সমস্যাগুলোকে সমাধান করে দিবেন বলে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর আমাদের অনেকের হজম শক্তির সমস্যা আছে, আছে না? হজমের সমস্যা আছে না? তো কোনো ব্যক্তি যদি সিরকা খায় তাহলে তার হজমের আর কোনো সমস্যা হবে না, হজম শক্তি আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন ভাইরা।